পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। এবারে আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, এটা আমি উঠিয়ে নেব। দেখো এবার এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সাদা সরিষা আর একটু কালো সরিষা মিক্সড করে দিয়ে দিলাম, আর জিরে মরিচ দিয়ে দিলাম, একটু মৌরি দিয়ে দিলাম অল্প করে, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, গোটা ছিল না বলে আমার কাছে, আর এটার মধ্যে আমি একটু টক দই দিয়ে দিলাম। ওটাতে আমি একটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওটার মধ্যে একটু কাজু দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। আমি এক একটা চিংড়ি দিয়ে দিলাম। দেখো আমি পিঠটা ভালো করে চিড়ে নিয়েছি। এই পিঠের এখানে নোংরা থাকে, নোংরাটা বের করে নিয়েছি। হয়ে গেছে, আমি একটা একটা করে উঠিয়ে নেব। একটু ফোড়ন দিয়ে দেবো। দেখো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। দেখো আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দেব। দেখো আমার তেল ছেড়ে দিয়েছে। যে পেস্টটা করে রেখেছিলাম কাজু সরিষা সবকিছু দিয়ে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে এর মধ্যে দিয়ে ধুয়ে দিয়ে দেব। দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে, মানে কষা হয়ে গেছে। আমি ওটার মধ্যে এবারে দুধ দিয়ে দেবো। আমার এতে নারকেল দুধ আর আমার একটু প্যাকেট দুধ মেলানো আছে, দুরকম দুধ আমি দিয়ে দিলাম। আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। আমি এবার চিংড়িগুলো এর উপরে দিয়ে দেবো। 10 মিনিট ঢেকে রেখে দেবো একটু সিমে দিয়ে। দেখো আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। কি সুন্দর কালার হয়ে গেছে, আর উপরে দেখো তেলটা কি সুন্দর ভেসে উঠেছে। এবার আমি ওটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটাই দেখো, ছাড়বো না।